তাদেরকে ইউটিউব ফ্রিতে প্রমোট করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের টপিক কি। হ্যাঁ বন্ধুরা, আপনি সঠিক জায়গায় আসছেন। আজকে কথা বলবো আপনি কিভাবে আপনার ভিডিও, অডিও, থাম্বনেল এবং আপনার ইউটিউব চ্যানেলকে প্রফেশনালি কিভাবে অফলাইন এন্ড অনলাইন এসইও করবেন। এসইওর ভিডিওকে দুইটা পার্ট করব, কারণ প্রায় 30-35 মিনিট হচ্ছে, এত বড় আপলোড করা সম্ভব হচ্ছে না আর আপনারা এত বড় দেখবেন না। তো চলুন শুরু করা যাক। আগামীতে যে পার্টটা আপলোড করব সেটাতে থাকবে অনলাইন এসইও কিভাবে করবেন, কোন কোন নিয়মে করলে ইউটিউব চ্যানেল ভাইরাল হবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। ইউটিউব ভিডিও এসইও শুরু হয় কিওয়ার্ড রিসার্চ দিয়ে। আপনি যদি সঠিকভাবে আপনার ইউটিউব ভিডিওর কিওয়ার্ড রিসার্চ না করতে পারেন, তাহলে আপনার ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা খুবই কম থাকবে। তাই আপনার ভিডিও ইউটিউব সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে ও রিলেটেড ভিডিওর টপে নিয়ে আসতে চাইলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এক কথায় আপনি আপনার ভিডিওর বিষয়টি সার্চ ইঞ্জিনকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন এসইওর মাধ্যমে। এটা যখনই কেউ ইউটিউবে বা গুগলে কিছু সার্চ করবে এবং সে বিষয়ে বা টপিক যদি আপনার ভিডিওর সাথে ম্যাচ করে বা জড়িত থাকে, তাহলে ইউটিউব আপনার ভিডিও তার সার্চ রেজাল্টের প্রথম দিকে দেখাবে। ইউটিউব এসইও করার আগে আপনাকে জানতে হবে কিভাবে ইউটিউব সার্চ ইঞ্জিন কাজ করে। ইউটিউব সার্চ ইঞ্জিন অ্যালগরিদম কিভাবে কাজ করে। ইউটিউব সার্চ ইঞ্জিন অ্যালগরিদম সাধারণত দুইটি নিয়মে কাজ করে থাকে। এক নাম্বার, ভিডিওর টাইটেল ও ভিডিওর কন্টেন্ট কতটা সামঞ্জস্য ব্যবহারকারীর সার্চ কিওয়ার্ডের সাথে। দ্বিতীয় নাম্বার হলো ব্যবহারকারীর ওই সার্চ কিওয়ার্ডের ভিডিওর সর্বাধিক এঙ্গেজমেন্ট কত। অবশ্যই কিওয়ার্ডগুলি আপনার ভিডিওর ভেতরেও ভিডিওর বাইরে থাকা গুরুত্বপূর্ণ, তবে কিওয়ার্ডগুলি ভিডিওর ভেতরেও বাইরে থাকার চাইতেও ভিডিও এর এঙ্গেজমেন্ট বেশি প্রাধান্য দিয়ে থাকে ইউটিউব ভিডিও ভাইরাল বা র্যাঙ্ক করার ক্ষেত্রে। গুগল যেহেতু আগে থেকে এখন পর্যন্ত ব্যবহারকারীর সিগন্যালকে বেশি প্রাধান্য দিয়ে থাকে র্যাঙ্কিং এর ক্ষেত্রে, সেজন্য আমাদেরকে ইউটিউব ভিডিওর অর্গানিক ভিজিটর বাড়ানোর জন্য ভিডিওর এঙ্গেজমেন্ট বেশি গুরুত্ব দিতে হবে। তাই হাই এঙ্গেজমেন্ট ভিডিও তৈরি করুন। ইউটিউবের উদ্দেশ্য হলো তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের বেশি সময় ধরে রাখা। এই কাজে যে ইউটিউব ভিডিও বা ইউটিউব চ্যানেল তাদেরকে সাহায্য করবে, তাদেরকে ইউটিউব ফ্রিতে প্রমোট করবে। ভিডিও এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার ভিডিওটি শতকরা কতজন লোক দেখার জন্য ক্লিক করছে, কতক্ষণ সময় ধরে দেখছে, কতজন লাইক, শেয়ার, কমেন্ট করছে তার হিসাব। আপনি যদি ইউটিউব ভিডিও টপে নিয়ে আসতে চান, অবশ্যই আপনার ভিডিওটি হাই এঙ্গেজমেন্ট হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে হাই এঙ্গেজমেন্ট ইউটিউব ভিডিও তৈরি করবেন। তো চিন্তা করবেন না, এখন আমি এই বিষয়ে সহজভাবে আপনাকে বুঝিয়ে দিব। আপনি যখন আপনার ভিডিওকে অফলাইন এন্ড অনলাইন এসইও করতে যাবেন, তখন আপনার দরকার পড়বে কিওয়ার্ড রিসার্চ করা। আপনি কিওয়ার্ড রিসার্চ দুইটি মাধ্যমে করতে পারবেন। একটা হচ্ছে ইউটিউব ম্যানুয়ালি, মানে ইউটিউব সার্চ বারে, একটা হচ্ছে এসইও টুল। ফ্রি ও পেইড ভার্সন অনেক পাবেন। আপনি সরাসরি ইউটিউব সার্চ বক্সে সার্চ করার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডের তথ্য পেতে পারেন এবং সেই সাথে রিলেভেন্ট একই ওয়ার্ডের তথ্য পেতে পারবেন। যেমন আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন ইউটিউব এসইও, তাহলে আপনি দেখতে পাবেন ইউটিউব ভিউয়াররা এই টপিকটি গুগল সার্চ ইঞ্জিনে আর কোন কোন কিওয়ার্ড দিয়ে খুঁজতেছে। যেমন ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল এসইও। এভাবে আপনি রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন। তবে আপনাকে মেইন একটি কিওয়ার্ডকে বেছে নিতে হবে কন্টেন্ট অপটিমাইজেশন করার জন্য। তবে পাশাপাশি আপনি রিলেটেড কিওয়ার্ড কন্টেন্টের ভেতরেও বাইরে ব্যবহার করতে পারেন। 2 নাম্বার, কিভাবে এসইও টুলস এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনি যদি অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এসইও টুলস ব্যবহার করতে হবে। এসইও টুলস ছাড়া আপনি আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখতে পারবেন না। সার্চ ভলিউম বলতে একটি কিওয়ার্ড সার্চ ইঞ্জিনে কতজন মানুষ প্রতি মাসে খুঁজছে তার হিসাব। সেজন্য অবশ্যই কিওয়ার্ড রিসার্চ টুলস এর সহায়তা নিতে হবে। আবার এসইও টুলস এর ক্ষেত্রে ফ্রি ও পেইড ভার্সন রয়েছে। অনলাইনে অনেক কিওয়ার্ড রিসার্চ টুল রয়েছে, তাদের ভেতর থেকে কয়েকটি জনপ্রিয় টুলস আমি উল্লেখ করে দিচ্ছি। যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। সরাসরি আপনাদের ওয়েব ব্রাউজারে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে ওখান থেকে আপনারা সরাসরি রিসার্চ করতে পারবেন। দেন দ্বিতীয় নাম্বার, গুগল ট্রেন্ড, এটাও ফ্রি ভার্সনে ইউজ করতে পারবেন। এটাও ফ্রি, এটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। তৃতীয় নাম্বারটা হচ্ছে টিউব বডি, ক্রোম ব্রাউজারের এক্সটেনশন বা ফায়ারফক্স ব্রাউজারের এক্সটেনশন পাবেন। এটা ফ্রি এবং প্রিমিয়াম দুইটা ভার্সনে আছে। চতুর্থ নাম্বার সেমরোস, এটাও পেইড ভার্সন। পঞ্চম নাম্বার আছে keywordtool.io, এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। তারপরে ভিডআইকিউ, এটাও ফ্রি। কিওয়ার্ড নির্বাচনের বেলায় আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যাতে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডের কম্পিটিশন কম থাকে এবং সেই সাথে সার্চ ভলিউম বেশি থাকে। যেহেতু কিওয়ার্ড রিসার্চ দিয়ে ইউটিউব ভিডিও এসইও শুরু হবে, সেজন্য কিওয়ার্ড রিসার্চে বেশি সময় দিতে হবে, যাতে কিওয়ার্ড রিসার্চের কোনো ভুল না হয়। কিওয়ার্ড অনুসন্ধানকারীকে বুঝুন, মানে আপনার ভিডিওটাকে একজন ভিউয়ার্স বা আপনার কন্টেন্টকে একজন ভিউয়ার্স কিভাবে সার্চ করতে পারে, মানে কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে, আপনাকে সেটা বুঝতে হবে। আপনাকে ভিডিও তৈরি আগে থেকে বুঝতে হবে যে ব্যবহারকারী কেন বা কোন উদ্দেশ্যে আপনার ভিডিওটি সার্চ
ইঞ্জিনে খুঁজবে, যেটি এসইও এর পরিভাষায় সার্চ ইন্টেন্ট বলে। সেই অনুযায়ী আপনাকে আপনার ভিডিওটি তৈরি করতে হবে। ভিউয়াররা কেন বা কোন উদ্দেশ্যে ভিডিওটি দেখছে তা জানতে সেই টপিকের বেশি ভিউয়ার ভিডিওগুলো বা কমেন্টগুলো দেখতে পারেন এবং সঠিকভাবে ইউটিউব ভিডিও অপটিমাইজেশন করুন। ইউটিউব ভিডিও অপটিমাইজেশন মানে হচ্ছে আপনার ভিডিও সম্পর্কে ইউটিউব সার্চ ইঞ্জিনকে স্বচ্ছ ধারণা দেওয়া। ইউটিউব সার্চ ইঞ্জিনকে বুঝিয়ে দিতে হবে ইউটিউবে যত সম্পর্কিত ভিডিও আছে তার মধ্যে আপনার ইউটিউব ভিডিওটি সবচেয়ে ভালো। তো এখন আমরা জানবো কিভাবে অফলাইন এসইও করতে হয়। আপনি যখন আপনার ভিডিওকে এডিট শেষ করে এক্সপোর্ট অথবা রেন্ডার করবেন তখন আপনার ফাইল নেমটা চেঞ্জ করে নেবেন। তখন যদি না করেন পরবর্তীতে করবেন, সমস্যা নাই। অবশ্যই আপলোড করার আগে ভিডিও ফাইল নেম চেঞ্জ করতে হবে। আমরা যখন একটি ভিডিও রেকর্ড করি বা এডিট শেষে এক্সপোর্ট অথবা রেন্ডার করি সেই ভিডিও ফাইলের নাম বেশিরভাগ সময়ই m00.avi অথবা video.mp4 বা এরকম ডিফল্ট ফাইল নাম থাকে। এবং যদি আপনারা নিজের ভিডিও ইউটিউবে এই ডিফল্ট ফাইল নামের সাথে আপলোড করে দেন তাহলে সেটা এসইও এর জন্য অনেক খারাপ এবং এতে আপনার ভিডিওতে খারাপ এসইও এর প্রভাব পড়তে পারে। তাহলে আপনাদের কেবল এতটুকু করতে হবে যে যখনই কোনো ভিডিও আপলোড করবেন তার আগে ভিডিওর ডিফল্ট ফাইল নাম বদলিয়ে তাতে এসইও ফ্রেন্ডলি নাম দিতে হবে। আপনার টপিকটাকে নির্বাচন করে সেই অনুযায়ী আপনার ফাইল নামটাকে এডিট করে নেবেন এবং টার্গেট করা কিওয়ার্ড অবশ্যই ব্যবহার করবেন। উদাহরণস্বরূপ যদি আপনার ভিডিও ফাইলের নাম হয় m00.avi তাহলে তাকে চেঞ্জ করে আপনার ভিডিওতে দিতে হবে আপনার ভিডিওর কিওয়ার্ড .avi, যেমন ইউটিউব এসইও টিউটোরিয়াল .avi। এতে আপনার ভিডিওর এসইও শক্তিশালী হবে। ভিডিওর ফাইল নেম, টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ প্রপার ওয়েতে দিতে হবে। প্রথমে ভিডিও প্রপার্টিসে যাবেন, দেন ভিডিওর নেম চেঞ্জ করে ডিটেলসে ক্লিক করে ভিডিওর টাইটেল দিয়ে দেবেন। সাবটাইটেলে ভিডিও মেইন যে কিওয়ার্ড ইউটিউব এসইও সেটা দিয়ে দিব, দেন রেটিং 5 করে দিব, দেন ট্যাগ দিব। যে ট্যাগগুলো ভিডিওতে ইউজ করব সেগুলো এখানে দিয়ে দিব। দেন কমেন্টসে ভিডিও ডেসক্রিপশনে যেগুলো দিব সেই লেখাগুলো কপি করে পেস্ট করে দিব। দেন ডিরেক্টর, প্রডিউসার, রাইটার আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। দেন অ্যাপ্লাই বা ওকেতে ক্লিক করে দেবেন। আমাদের ভিডিওর কাজ শেষ। এভাবে অডিও থাম্বনেলের প্রপার্টিসে গিয়ে ডিটেলসে গিয়ে নাম চেঞ্জ করে দেবেন। ভিডিও এক্সপোর্ট করার আগেই অডিওর অফলাইন এসইও করে নেবেন। দেন ভিডিও এডিট শেষ করে রেন্ডার বা এক্সপোর্ট দিয়ে দিবেন। আশা করি ভিডিওতে দেখানো পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই অফলাইন এসইও করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত জানাবেন।